হ্যাঁ ও জামাই আইছো জামাই কথাটা কইসলানি কি মা? নাবিলা রে কথাটা কইসলানি ওই যে নবাবের লোকে নাবিলার বিয়ের বিষয়টা হ্যাঁ তব দেখায় আরো কিছু করি আর এই নবাবের লোকে নাবিলার বিষয়টা মনে হলো যে নাবিলার পারমিশন নিলে মানে নাবিলা যদি পারমিশন দেয় তাহলে নাবিলার বাইর যায় আমরা নবাব আর নাবিলার বিয়ের প্রস্তাবটা দিয়াম আর নাবিলা যদি পারমিশন না দেয় তারপরেও হেরার বাইর যায় বিয়ের প্রস্তাব দেম তাই ফাইজাল আব্বু কি আম্মা কি বলতেছে কিছু বলো। তোর এসব বিষয়ে আমি কথা বলবি? ওমা দেখছিস নি নাবিলার বিয়ার কথা কতে তোর জামাই চেহারার অবস্থা কিটা হইছে হ্যাঁ মাত্র একটা গুটি চাল চালছি এতেই তো তোর জামাই দৌড়া হ্যাঁ আম্মা হ্যাঁ তাহলে কি নাবিলার সাথে ওর কিছু ফ্যাট কান্দানি শুরু হয়ে গেছে আম্মা নাবিলার লোকে কিছু আছে অহনো প্রমাণিত কিচ্ছু হইছে না হ্যাঁ আমি ভুল হইতাম পারি কত কান্দনের কি হইলো হ্যাঁ বি স্ট্রং স্ট্রং থাকবে এই ফ্যাট কান্দনি হইলে জামাই আরো যাইব গা বুঝছো দুনিয়াটা এরকম বুঝছো আর ফ্যাট কান্দনি কোনো বেডি এই বেডি ফ্যাটেতে জন্ম নিছে এটা আমি অজমি করতাম পারি না যা জামাই লোক রোসা সুরে কথা বলবে সব বাইক করে এলাম অত সুজা সুর পুলিশ খেলনের মানুষ আমি না কি ব্যাপার তুমি আম্মার সাথে এরকম ব্যবহার কেন করলা? এই সংসারের জন্য আমি যেরকম খাটি আমার আম্মাও কিন্তু খাটে আর তুমি তুমি আম্মার সাথে এইরকম ব্যবহারটা করো। কথা বলো না কেন? সরি। কি সরি? হ্যাঁ মানে সারাটা দিন কাজ আর কাজ এইটা সেইটা শ্বশুর শাশুড়ির লাগাই আছে নিঃশ্বাস নেওয়ার পর্যন্ত টাইম নাই আমার। একদিন রেস্টুরেন্টে পর্যন্ত খাইতে নিয়ে যাও নাই ব্যাংকক মালয়েশিয়া তো দূরের কথা। আই যাও এখন যাবা এখন গিয়ে আব্বাকে বলবা যে তারা কবে যাবে ডাক্তার দেখাতে আসলো না ডাক্তার দেখানো শেষ এখন কবে যাবে জিজ্ঞেস করে আসো যাও আর যেদিন যাবে তারপর দিন আমাদেরকে কোথাও না কোথাও নিয়ে যাবা। এই অশান্তি আর ভাল লাগে না। আম্মা এত কিছু করে তারপর আম্মাকে এসব শুনতে হয়। বসে আছো যাও কি হলো বসে আছো কেন তুমি যাও। মা চলে আসছো এই তো মা আসছি। আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে হ্যাঁ মা কি অবস্থা তোমার শরীরের? আমি তো ভালোই। মা কিছু খাবা? খাইতে মন চায়? কি খাবো